দেখেন হয়তোবা প্রত্যেকের মতের সাথে আমরা পুরোপুরি একমত হব না, কিন্তু প্রত্যেকের মতের প্রতি আমাদের রেসপেক্টটা থাকবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এন্ড হোয়াট আই পার্সোনালি বিলিভ ইন ফ্রম মাই হার্ট। সো যে পয়েন্টগুলো তুলেছে আমাদের কথায়, এই আলাপ আলোচনাগুলো তো চলতেই পারে, রাইট? একটা পর্যায়ে এমন ছিল এই আলাপ আলোচনাগুলো তোলার মতো পরিবেশ ছিল না। হাসিনার আমলে ধরেন টকশোতে বসে এমন কোনো কথাবার্তা হইলো যেটা পছন্দ হইলো না, তারপর বাইরে গেল এবং অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। সো বর্তমানে এক একজন এক একটা দল থাকবে, বিএনপির একটা স্টেক থাকবে, নাগরিক সমাজের একটা স্টেক থাকবে, জামাত, এনসিপি, XYZ, হুএভার ইট ইজ। এই যে খোলামেলা আলোচনা করা যায়, এইটা যে একটা ডেমোক্রেসির প্রোগ্রেস, এইটা তো যদি আমরা সবাই একমত পোষণ করি, বলছেন কতদিন করা যাবে? এটা করাও যাচ্ছে না ভাই। আপনাদের কালকে গুলশানে জাস্ট একজন ডিসি তল্লাশি করলো, তাকে আপনি সাথে সাথে বদলি করে দিন। ওয়ান্ডারফুল। আমি চাচ্ছিলাম এই প্রশ্নটা আপনি করেন, এইবার আপনি খুব দায়িত্বশীল জায়গা থেকে কথাটা শুনবেন এবং ফ্যাক্ট চেক করবেন। তার পরিবারের লোকের কাছ থেকে যাচাই করা হয়েছে, তার পরিবারের লোকজন স্ট্যাটাস দিয়েছে, তাকে কোথায় বদলি করা হয়েছে দেখবেন ঢাকারই আরেকটা জায়গায়, এবং তার পোস্টিং অর্ডার আগেই হয়েছিল। পোস্টিং অর্ডার হওয়ার পরে, কার্যকর হওয়ার আগে ওই ঘটনাটা ঘটে এবং এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। আমি আশা করেছিলাম আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ফ্যাক্ট চেকটা করবেন। না না, ফ্যাক্ট চেকের যে ব্যাপারটা আছে, ন্যারেটিভটা সেট করলে এতে করে কি হয়, সত্য আর মিথ্যা আলাদা হয়ে যায়। আপনি কুষ্টিয়ার ইনসিডেন্টের কথা বলেন, আপনি কুষ্টিয়ার ইনসিডেন্টের কথা হ্যাঁ বলেন, আশা করি আপনি এটা দেখবেন, দেখার পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। টিভির যারা দর্শক আছেন তারাও দেখতে পারবেন। পাঁচটা জেলা ডিসি পরিবর্তন করেছে সেটা বলছেন? আচ্ছা জি, আপনি যে ঘটনার কথা বলছেন তার আগেই তার ট্রান্সফার হয়েছে, সে দুর্গম কোন জায়গায় যায় নাই, সে ঢাকাতেই আছে এবং এটা তার আগের ঘটনা না। এখন আগের ঘটনা পরের ঘটনা এটা আপনারা বলতেই পারেন, এটা ঘটনা বাস্তবায়ন হয়ে গেছে, এটা তো হচ্ছে, এটা তো অহরহ ঘটনা থাকছে ভাই। দেখেন প্লিজ বলেন। হ্যাঁ, আমি আপনাকে যে ফ্যাক্টটা তুলে ধরলাম আপনি এটা চেক করবেন। যদি আমি মিথ্যা হই আমি ক্ষমা প্রার্থনা করব, কিন্তু আপনি যে একটা ন্যারেটিভটা সেট করলেন এই জিনিসটা সঠিক না, কারণ আপনি পারসেপশনটা নিয়ে এসেছেন। আপনি তো ফেসবুকে পোস্টের পার্সপেক্টিভে বলতেছেন, রাইট? আপনি একটা পারসেপশন, আমি ফ্যাক্ট বলেছি। আচ্ছা প্লিজ, আমি ফ্যাক্ট বলেছি, আপনি চেক করে দেখতে পারেন, আমি তো চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, তারপরে আরেকটা আলোচনায় আসি। এই জায়গায় কয়েকটা আলোচনা চলছিল, রাইট? আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু সংস্কারের পক্ষে। আপনি যদি অনেক কিছু সংস্কার না করেন, গায়ের জোরে অনেক কিছু চাপায় দিয়ে, আমার মনে হয় না খুব বেশি ভালো কিছু হয়। আমাদের এক একটা আদর্শ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ঘুণে ধরা সমাজ অনেক জায়গায় চেঞ্জ হইতেই হবে। চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ কেন আসলো না সাইদ আব্দুল্লাহ? এটা তো ঐক্যমত্য কমিশনের ডিসিশন হয়েছে। ঐক্যমত্য কমিশনের ডিসিশনকে আপনি চাপিয়ে দেওয়ার ডিসিশন বলছেন? এখন তারপর সরি, মানে ঐক্যমত্যের কমিশন থেকে কিন্তু সবাই, আমি ঐক্যমত্য শব্দটা উচ্চারণও করি নাই, কোনো কিছুই করি না। চাপিয়ে দেওয়ার যে শব্দটা, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ একটা শব্দ, অনেক কিছু পাবেন, আমি এটা বলি নাই। জি, আমি বরং বলেছি অনেক জায়গায় সংস্কার হওয়াটা জরুরি। কেউ যদি গায়ের জোরে সব বন্ধ রাখে, আপনার চাপিয়ে দেওয়া ওয়ার্ডটা, এটা চাপিয়ে দেওয়া বলছি, আপনি উল্টা বুঝেছেন। জি বলেন, চাপিয়ে দেওয়া ওয়ার্ডটা সংস্কারের পক্ষের মানুষ। জি জি, এই পর্যায়ে বলুন। ব্যাপারটা হলো, দেখেন বাংলাদেশে কয়েকটা উদাহরণ বলি, যে কিছু কিছু ব্যাপার আছে আইনে, ভাই অ্যাডভোকেট মানুষ খুব চমৎকার ভাবে বলছিলেন, এই যে এই ব্যাপারটা নিয়ে রিট করেছে, এর পক্ষেও আমি বিপক্ষে আমি কোনো মন্তব্য না করে আমি যে ফ্যাক্টটা বলি, জি, ঘটনা দুইটা ঘটেছে। একটা হলো জুলাই সনদ সাইন হয়েছে 17th of October 2025, রাইট। আর একটা যেটা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা সাইন করা হয়েছে কবে? 13 নভেম্বর 2025। দুইটা এক জিনিস না। এবং তারপরে আরেকটা ঘটনা ঘটেছে, রাষ্ট্রপতি এই মুহূর্তে সংবিধান যদি এক্সিস্টিং থাকে, সে জায়গায় কি রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন কিনা? তার কারণ হলো রাষ্ট্রপতি কনস্টিটিউশনালি যেটা করতে পারেন, অধ্যাদেশ জারি করতে পারেন। দেখবেন রাষ্ট্রপতি প্রচুর অধ্যাদেশ জারি করেছেন, রাইট? তাহলে অধ্যাদেশ জারি করতে পারে কখন আর আদেশ জারি করতে পারে কখন, এই ব্যাপারটা নিয়ে আমি আশা করছিলাম, প্লিজ একটু সময় লাগবে ক্লিয়ার করার জন্য। এই ব্যাপারটা নিয়ে ওই জায়গায় যদি আরো খোলামেলা আলোচনা হইতো, তাইলে এই যে এখন আলোচনাটা আসছে, এই আলোচনাটা আসতো না। বরং একটা ভস্কট এই ঐক্যমত্য কমিশনে বসে থেকে বারবার করে চা চক্র, তারপর লাঞ্চ, যা যা করা হয়েছে তার চেয়ে কাজের আলোচনাটা কম হয়েছে। এই কারণে এই প্রশ্নটা আসছে। এবং আরেকটা ব্যাপার বলি, প্রধানমন্ত্রীর আলাপটা আপনি করছিলেন না, আমি তো মুখ দিয়ে কথা বলতে পারি না। প্রধানমন্ত্রীর মেয়াদ কিভাবে আসে আপনি বললেন না যে সংবিধান এটা দেখাচ্ছে, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদও তো শেষ হয় নো। আপনি কনস্টিটিউশনটা খুলেন ভাই, দয়া করে 57 আর্টিকেল নাম্বারটা দেখেন, প্রধানমন্ত্রীর মেয়াদ কখন পার হয়ে যায় দেখবেন ওই জায়গায় 3টা অপশন আছে। তারপরে 2 নম্বর অপশনটা কি? যদি সংসদ ভাঙিয়ে দেওয়া হয়, তখন সংসদ ভাঙিয়ে দেওয়া হয়েছিল কবে? 6 অগাস্ট 2024 যে মুহূর্তে ভেঙে দেওয়া আছে ওই মুহূর্ত থেকে তার মেয়াদ আর নাই। পারসেপশন ক্রিয়েট না করে আমরা ওদের ফ্যাক্টর দিকে থাকলে দেখবেন অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাচ্ছে। জি সাইদ আব্দুল্লাহ, এই প্রসঙ্গে আপনার কাছ থেকে আমি আরো আলোচনা শুনবো। মাহফুজ ভাই, রাষ্ট্রপতি বিদায় নিতে তো আমরা দেখেছি, এর আগে আমরা এই প্রসঙ্গগুলোতে আমরা আলোচনা কিন্তু ফ্যাক্ট তুলে মানিক ভাই, আমরা একটু শুনি। মাহফুজ ভাই এবং সাইদ আব্দুল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে শুনবো। মানিক